আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। ঢাকায় চালু হলো 10 লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। যানজটবিহীনভাবে রাজধানীতে প্রবেশ এবং রাজধানীতে বের হওয়ার জন্য প্রতিটি প্রবেশদ্বার হবে কমপক্ষে 8 লেনের। সরকারের গৃহীত এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই গাবতলী আমিনবাজার অংশে তুরাগ নদীর উপর দ্বিতীয় সেতুটি চালু করা হলো। গাবতলী আমিনবাজার অংশে দ্বিতীয় সেতুটি চালু হওয়ার পর থেকেই যানজটমুক্ত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রবেশদ্বারটিতে। পাশাপাশি দূরপাল্লার যানবাহনগুলো ছুটে চলতে পারছে তাদের নিজস্ব গতিতে। ঢাকা আরিচা মহাসড়কে নতুন করে 3টি সেতু চালু করা হলো। এর মধ্যে নয়ারহাট এবং সালেহপুর সেতু চালু করা হয়েছে আগেই। তবে সালেহপুর অংশে পুরাতন আরও একটি সেতু ভেঙে সেই অংশে আরও একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুরাতন সেতুটি ভাঙার কাজ চলছে। আর এই সালেহপুর সেতুর পর চালু হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী আমিনবাজার অংশের দ্বিতীয় আমিনবাজার সেতু। এই আমিনবাজার সেতু দিয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পূর্ববঙ্গের শত শত যানবাহন রাজধানীতে প্রবেশ করে এবং রাজধানী থেকে বেরিয়ে যায়। আগে যখন শুধুমাত্র 4 লেনের সেতুটি ছিল তখন প্রায় দীর্ঘ যানজটে পড়ে থাকতে হতো এই প্রবেশদ্বারটিতে। তবে দ্বিতীয় আমিনবাজার সেতুটি চালু হওয়ার পর থেকেই একেবারে যানজটমুক্ত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রবেশদ্বারটিতে। তবে রাজধানী ঢাকার যানজট মোকাবেলায় গাবতলী এবং আমিনবাজার অংশে শুধুমাত্র এই সেতুটি নয়, আমিনবাজার অংশে চালু করা হয়েছে একটি আন্ডারপাসের। আমিনবাজার অংশে আন্ডারপাসটি চালু হওয়ার পর থেকেই আগে যে আমিনবাজার অংশে ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হতো যানবাহনগুলোকে, এখন আর যানবাহনগুলোকে এই আমিনবাজার অংশে যানজটে পড়ে থাকতে হচ্ছে না। প্রতিটি যানবাহন এই আমিনবাজার অংশে তাদের নিজস্ব লেন ব্যবহার করে সহজেই পাড়ি দিতে পারছে এই গুরুত্বপূর্ণ অংশটুকু। অন্যদিকে গাবতলী বাজার অংশে সেতুর পাশাপাশি নতুন সড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। গাবতলী পশুরহাট এলাকায় নতুন সড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই অংশে একটি বৃত্তাকার ইউটার্ন নির্মাণ কাজও শেষ হয়েছে, যার ফলে যানবাহনগুলো অনেক সহজেই এই অংশে ইউটার্ন নিতে পারছে। বিশেষ করে বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে যে যানবাহনগুলো গাবতলীতে প্রবেশ করত সেই যানবাহনগুলো সহজে ইউটার্ন ব্যবহার করে আমিনবাজার সেতুতে উঠতে পারছে। তবে গাবতলী আমিনবাজার অংশে সেতুটি চালু হলেও এখনও 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কের অংশের বেশ নির্মাণ কাজ বাকি রয়েছে। সেই সঙ্গে নতুন দ্বিতীয় আমিনবাজার সেতুটির এখনও ফিনিশিং পর্যায়ের কাজ শেষ হয়নি। বিশেষ করে নতুন সেতু দিয়ে পায়ে হেঁটে পারাপারের যে অংশ রয়েছে সেই অংশে এখনও রেলিং বসানোর কাজ শেষ হয়নি, রেলিং বসানোর কাজ এগিয়ে চলছে। অন্যদিকে সেতুটির আমিনবাজার অংশে যে আন্ডারপাসটি চালু করা হয়েছে, আন্ডারপাসের পাশের নিচের যে সার্ভিস লেন রয়েছে সেই সার্ভিস লেনের অংশে বেশ কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে। বর্তমানে এই অংশের সার্ভিস লেনের নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী আমিনবাজার অংশে দ্বিতীয় আমিনবাজার সেতু নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।